হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের অ্যাডমিশন জার্নিতে ভালোভাবেই কভার আপ করতে পারতেছো। তোমাদের সামনে হচ্ছে রুয়েট এক্সাম। ফেব্রুয়ারির 20 তারিখ হচ্ছে রুয়েটের রিটেন এক্সামটা হবে। তো যারা রুয়েটের রিটেনের জন্য প্রিপারেশন নিতেছো অবশ্যই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা ফোকাস রাখবা। রুয়েটের এখন হচ্ছে তোমার কাজ হচ্ছে মেইনলি রুয়েটের কোশ্চেন ব্যাংক ফোকাস রাখা, কারণ তোমার বুয়েট, কুয়েট, চুয়েট এই তিনটা এক্সাম তো শেষ। এখন তোমার জাস্ট রুয়েটের এক্সামটা মেইনলি ফোকাসড। তো আজকে হচ্ছে তোমার 13 তারিখ। তো তোমার কোশ্চেন ব্যাংকের জন্য রুয়েটের পরীক্ষাটা হচ্ছে তোমার সেই 20 তারিখে। তুমি 4-5 দিন যে টাইম পাইতেছো, এই কয়েকদিন শুধু রুয়েটের কোশ্চেন ব্যাংকটা দেখবা, শুধু রুয়েটের কোশ্চেন ব্যাংক দেখবা। তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, প্লাস তোমার যেই টাইপের ম্যাথগুলো আসে ওই টাইপের ম্যাথগুলো এই কয়েকদিন একটু বেশি প্র্যাকটিস করো। তো আমরা হচ্ছে আগের ক্লাসে হচ্ছে চুয়েট ভর্তি পরীক্ষা 24-25-এর হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেনটা সলভ দেখছিলাম। আজকে হচ্ছে দেখবো আমরা ফিজিক্স কোশ্চেনের সলভ। তো চুয়েট ভর্তি পরীক্ষা 24-25-এর কোশ্চেনটা দেখলাম যে মোটামুটি স্ট্যান্ডার্ড প্রকৃতির হয়েছে, মানে একটু টাফ প্রকৃতির কোশ্চেন, মানে একদম ইজি হয় নাই, মানে বইয়ের টিপিক্যাল ম্যাথগুলো দেয় নাই, একটু কঠিন টাইপের দিছে আর কি। তো চলো শুরু করা যাক। তো দেখো ফিজিক্সের ফার্স্টের ম্যাথটায় বলছে কি যে 40 ওয়াটের একটি বাতি হতে সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 555 ন্যানোমিটার নির্গত হচ্ছে। সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হচ্ছে। বাতিটির তড়িৎ শক্তির যদি 5% যদি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, মানে তড়িৎ শক্তির যদি 5%, তবে প্রতি সেকেন্ডে বাতি থেকে কত সংখ্যক ফোটন নির্গত হবে, কত সংখ্যক ফোটন নির্গত হবে সেটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক ফেমাস, একদম ফেমাস টাইপের ম্যাথ। এটা তোমার বুয়েটে আসছিল, চুয়েটেও আসছিল, কুয়েটেও আসছিল, এবং সিকে রুয়েট 22-23-এ আসছে, 23-24-এও আসছে, মানে সেম টাইপের একটা ম্যাথ আর কি। তো এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে আধুনিক পদার্থ বিজ্ঞানের এই যে এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো অনেক বেশিবার আসে। তো চলো শুরু করা যাক। তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো শুরুতে হচ্ছে আমরা জানি যে তোমার ক্ষমতা P সমান সমান কি W বাই টি। P সমান সমান কি W বাই টি। তাহলে তোমার 40 ওয়াট ক্ষমতার একটা দেওয়া আছে বাতি, আর W কতটুকু হচ্ছে তোমার মেইনলি ইনপুট দিতে পারছিল সেটা হচ্ছে আমরা বাইর করব। তাহলে W সমান সমান কি পিটি, W সমান সমান কি পিটি। এখন দেখো তোমার টোটাল যে তড়িৎ শক্তি, টোটাল তড়িৎ শক্তির কত পার্সেন্ট আলোক শক্তিতে রূপান্তর হয়েছে? 3%। টোটাল তড়িৎ শক্তির হচ্ছে 5%। টোটাল যে তড়িৎ শক্তি সেটার কত পার্সেন্ট হচ্ছে তোমার আলোক শক্তিতে রূপান্তর হয়েছে? 5%। 5% হচ্ছে তোমার আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। তোমার হচ্ছে সিকে রুয়েট যে কোশ্চেন ব্যাংকটা ছিল, তারপর বুয়েটের যে কোশ্চেনটা ছিল, বুয়েটের কোশ্চেন হচ্ছে এই ম্যাথটাই জাস্ট 3% যাওয়া ছিল, আর এই যে তোমার চুয়েট 24-25-এ যেটা দিচ্ছে সেটা হচ্ছে 5%। তো একদম সেম টাইপের একটা ম্যাথ। তো দেখো এই ম্যাথটা তাহলে কিভাবে সলভ করবো? তাহলে টোটাল যে আমার শক্তি ই, আলোক শক্তিটা কি তোমার ই, তাহলে ই সমান সমান কি 5%, তার মানে 5/100 ইন্টু তোমার ডাব্লিউ, 5/100 ইন্টু কি ডাব্লিউ। এটা মানে টোটাল যে শক্তি, এই যে বাতিটার যে তোমার টোটাল যে তড়িৎ শক্তি ডাব্লিউ, এই ডাব্লিউ এর হচ্ছে 5% হচ্ছে তোমার আলোক শক্তিতে রূপান্তর তো হয়েছে। তাহলে 5/100 এটাকে কিভাবে লিখতে পারি? 0.05 ইন্টু ডাব্লিউ, ডাব্লিউটা কি তোমার পিটি, পি ইন্টু টি, এই যে পিটি, এভাবে লিখতে পারি। এখন দেখো 0.5 ইন্টু পিটি, এটা সমান সমান কি ই। দেখো ই কে আবার আমরা কিভাবে লিখতে পারি? ই কে আমরা লিখতে পারি NhC বাই ল্যামডা, NhC বাই ল্যামডা। এটা কি তোমার আইনস্টাইনের সূত্র। আইনস্টাইনের সূত্রটা কি? E ইজ ইকুয়াল টু NhC বাই ল্যামডা সমান সমান কি 0.05 ইন্টু পিটি, 0.05 ইন্টু পিটি। এখন দেখো তোমার মেইনলি বলছে কি যে দেখো এতটুকুতে রূপান্তরিত হয়, তবে প্রতি সেকেন্ডে বাতি থেকে কত সংখ্যক ফোটন নির্গত হবে, তবে প্রতি সেকেন্ডে বাতি থেকে কত সংখ্যক ফোটন নির্গত হবে, কত সংখ্যক ফোটন নির্গত হবে। তাহলে তোমার n বাই টি মানে n অর্থাৎ প্রতি সেকেন্ডে কত সংখ্যক ফোটন নির্গত হবে, তাহলে n বাই টি এর যে তোমার অনুপাতটা সেটাই হচ্ছে তোমার ফোটন নির্গত হওয়ার পরিমাণ। তাহলে n বাই টি যদি আমি করি তাহলে দেখো কি আসতেছে যে
0.05 ইন্টু পি, পি তো আগে থেকে থাকলো, পি ইন্টু ল্যামডা, পি ল্যামডা ডিভাইডেড বাই এইচ সি, পি ল্যামডা ডিভাইডেড বাই কি এইচ সি, অর্থাৎ তোমার তাহলে 0.05, তাহলে 0.05 ইন্টু পি, পাওয়ারটা কত দেওয়া ছিল 40 ওয়াট, পাওয়ারটা কত দেওয়া ছিল 40 ওয়াট, ইন্টু ল্যামডা, ল্যামডার কত দেওয়া ছিল 500 ন্যানোমিটার, তাহলে 500 ইন্টু মানে 555 ন্যানোমিটার, তাহলে এটা কি আমরা মিটারে নিব না, তাহলে 555 ইন্টু 10⁻⁹ মিটার ডিভাইডেড বাই এইচ, এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবককে কিভাবে লেখা যায় 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি হচ্ছে কি আলোর বেগ, আলোর বেগ কি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটার অ্যান্সারটা আমাদের কি আসবে, এটার অ্যান্সারটা হচ্ছে দেখো, তাহলে আমরা ডিরেক্ট ক্যালকুলেট করি 0.05 ইন্টু 40 ইন্টু 555 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10⁻�34 ইন্টু 3 ইন্টু 10⁸। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যান্সারটা কত আসতেছে যে 5.5840, 5.5840 ইন্টু 10⁻18, 5.5840 ইন্টু 10⁻18, তাহলে এটা ক্ষেত্রে আমরা লিখি এই যে 5.5840 ইন্টু 10⁻18, এইটাই হচ্ছে কি তাহলে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা কি যে তোমার প্রতি সেকেন্ডে এত সংখ্যক, কত সংখ্যক প্রতি সেকেন্ডে এত সংখ্যক ফোটন কমানা হচ্ছে তোমার নির্গত হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা রুয়েটেও আসতে পারে, যারা সামনে রুয়েটে এক্সাম দেবে আমি বলে দিতেছি এটা রুয়েটেও আসতে পারে, কারণ এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যারা করে আসছো মানে এই চ্যাপ্টারটা একদম হুবহু মানে এই কোশ্চেনটা কয়েক জায়গায় আসছে, মানে কয়েকবার আসছে। তো এটা 3 স্টার দিয়ে রাখলাম, কারণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে যে তোমার মানে চুয়েটের অ্যাডমিশনটা যে তুমি যে সলভ সিরিজটা দেখতেছো, তো তোমার এখানে যে সবগুলো ম্যাথ পারা লাগবে এরকম কিন্তু না, কিন্তু এই ম্যাথগুলো এত বেশি ইম্পর্টেন্ট যে তোমার পরবর্তী পরীক্ষায়ও আসতে পারে। তো এখন হচ্ছে আমরা পরের ম্যাথে আসি। তো পরের ম্যাথে তো পরের ম্যাথে দেখো বলছে কি যে এটা ডিরেক্ট বইয়ের একটা ম্যাথ, তোমার সেলু স্যারের বইতেও আছে, তপন স্যারের বইতেও আছে, মানে অনেক বইতেই আসে আর কি। তো দেখো 40 সেন্টিমিটার, এখানে কোশ্চেনে বলছে কি যে 40 সেন্টিমিটার একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল খায়, 40 সেন্টিমিটার একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল খায়, যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করা হয়। আগে দৈর্ঘ্যটা কত ছিল 40 সেন্টিমিটার, এখন যদি 60 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দুলতে কত সময় নেবে, তবে 60 বার দুলতে কত সময় নেবে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব, এই ম্যাথটা হচ্ছে তোমার ডিরেক্ট হচ্ছে দেখো সরল দোলকের ক্ষেত্রে আমরা সময়টা কি জানি দোলনকাল, টি সমান সমান কি 2 পাই রুট ওভার অফ কি এল বাই জি। এখানে দেখো প্রথম দোলনের ক্ষেত্রে হচ্ছে আমরা L1 ধরলাম, পরের দোলনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা L2 ধরলাম, প্রথম দোলনের ক্ষেত্রে হচ্ছে আমরা কি L1 ধরলাম, পরের দোলনের ক্ষেত্রে L2 ধরলাম, তাহলে এটা L1 হবে, তাহলে প্রথমবার দোলনকাল। এখন দেখো T2, আমরা যদি লিখি T2, তাহলে T2 কি ফাইনালি, আগে ছিল ইনিশিয়াল পরেরটা হচ্ছে ফাইনাল, তাহলে 2 পাই রুট ওভার কি L2 বাই জি। আচ্ছা দেখো অভিকর্ষ ত্বরণ কি কখনো চেঞ্জ হবে, এখানে জাস্ট তোমার দৈর্ঘ্যটা চেঞ্জ করছে, তার মানে কি অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হবে না। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে T2 বাই T1, তাহলে T2 বাই T1 যদি করি, আমরা যদি একটা রেশিও নেই, তাহলে দেখো 2 পাই কি কাটাকাটি যাচ্ছে, 2 পাই কি কাটাকাটি যাচ্ছে, আর নিচে দেখো রুট ওভার অফ L2 ডিভাইডেড বাই কি রুট ওভার অফ L1, আর নিচে কি রুট ওভার অফ জি আর রুট ওভার অফ জি, এই দুটা কি কাটাকাটি যাচ্ছে, তাহলে T2 বাই T1 সমান সমান কি রুট ওভার অফ L2 ডিভাইডেড বাই কি L1, রুট ওভার অফ কি L2 ডিভাইডেড বাই কি L1। এখন দেখো T2 যে কি দোলনকাল, T2 কি দোলনকাল, তো দোলনকালটা আমরা কিভাবে বের করব, T1 ইন্টু রুট ওভার অফ L2 বাই L1। এখন দেখো L2 তোমার ফাইনালে যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল সেটা কত, ফাইনালি যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল সেটা হচ্ছে তোমার 160 সেন্টিমিটার, সেটা কত 160 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার ফাইনাল দৈর্ঘ্য। আর তোমার আদি দৈর্ঘ্যটা কত দেওয়া ছিল 40 সেন্টিমিটার, আদি দৈর্ঘ্যটা কত দেওয়া ছিল 40 সেন্টিমিটার।
এখন দেখো রুট ওভার অফ L2 তাহলে 160/40, 160/40। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে T1, T1টা তোমার দোলনকাল, দোলনকালটা কত ছিল শুরুতে? দোলনকাল আমরা যদি প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দোলনকালটা বের করি, প্রথমটার ক্ষেত্রে তাহলে 2π, এই যে এটার ক্ষেত্রে আমরা দোলনকাল বের করলাম, তাহলে 2π রুট ওভার অফ L1, L1টা কত ছিল তোমার 40, L1টা কত ছিল 40/9.8। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা দোলনকালটা বের করি, তো প্রথমটার ক্ষেত্রে আমরা দোলনকালটা যদি বের করি তাহলে দেখো 2π ইন্টু রুট ওভার অফ 40/9.8। আচ্ছা দেখো এখানে কিন্তু 40 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে কি 40 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটাকে কি আমাদের মিটারে নিতে হবে না? তাহলে 40 ইন্টু 10⁻²। এই যে এইখানে দেখো তাহলে অ্যান্সারটা কত আসতেছে যে তোমার 2π রুট ওভার অফ L/G, তাহলে 1.2693। তাহলে এটা আমাদের প্রথমটার ক্ষেত্রে আমরা কত পাইলাম? 1.2693। এখন দেখো তাহলে T2 এর ভ্যালুটা কত হবে? T2 এর ভ্যালুটা হবে হচ্ছে তোমার 1.2693 ইন্টু, দেখো এখানে তোমার 4 কাটা যাইতেছে, 0 মানে 40, তাহলে 4 মানে রুট ওভার অফ 4, এখানে 40 গুণন 4 কত? 160, তার মানে রুট ওভার 4, তার মানে কি 2। তাহলে এটার সাথে অ্যান্সারটা কত আসে? তাহলে এটা আমরা এখন বের করি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসতেছে দেখো 1.26 ইন্টু 2। আচ্ছা দেখো এখানে কোশ্চেনে বলছি কি যে দেখো 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে কতবার দোল দেয়? 40 বার দোল দেয়। তাহলে দৈর্ঘ্য যখন 160 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দোল দিতে কত সময় নেবে? আচ্ছা দেখো প্রতি মিনিটে 40 বার দোল দেয়, আমরা কি দোলনকালটা কি আমরা এখান থেকেও বের করতে পারি। দেখো প্রতি মিনিটে 40 বার দোল দেয় মানে কি 60/40 দোলনকালটা তাহলে কত আসতেছে 60/40, এটা হচ্ছে তোমার কত দোলনকালটা। তাহলে এখানে কত আসতেছে 40 60, তার মানে 1.5 40/60 মানে কত? 60/40 মানে কত? 1.5, মানে দোলনকালটা কত? 1.5। এখন দেখো তোমার প্রথমটার ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখো কত 40 বার, দেখো 1.5, তার মানে এখানে দাঁড়াও সরি এখানে T1 এর ক্ষেত্রে হচ্ছে 2π রুট ওভার অফ L/G, এটা হচ্ছে তোমার T হচ্ছে তোমার দোলনকাল, T1টা কি তোমার দোলনকাল। এটা হচ্ছে দেখো কোশ্চেনে কিন্তু আবার ভালোভাবে বলে দেওয়া আছে, তো এইটা হচ্ছে আমাদের এইভাবে বের করতে হবে। একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়, তার মানে 60/40 দেড়। এখন দেখো তাহলে 2 ইন্টু তাহলে দোলনকালটা কত ছিল? দেড়, তার মানে কত? 3 মিনিট, তার মানে কি 3 মিনিট, তার মানে কি তোমার 3 মিনিট। এই ক্ষেত্রে তো তোমার দোলনকালটা কত তাহলে? সরি 3 সেকেন্ড, কারণ হচ্ছে দেখো এখানে প্রতি মিনিটে 40 বার দোল দেয়, তার মানে 1 সেকেন্ড প্রতি তোমার হচ্ছে 1.5 সেকেন্ডে একবার দোল দেয়, প্রতি 1.5 সেকেন্ডে একবার দোল দেয়। তার মানে T2 এর ক্ষেত্রে কি এটা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে না? তার মানে কি 3 সেকেন্ড। এখন দেখো প্রতি একবার দোল দিতে সময় লাগায় যদি 3 সেকেন্ড, তাহলে প্রতি 60 বার দোল দিতে কত সময় লাগাবে? 3 × 60 সমান কত? 180 সেকেন্ড, 180 সেকেন্ড সমান কত? 3 মিনিট, 3 মিনিট, অর্থাৎ তোমার প্রতি 40 বার হচ্ছে দোল দেয় 1 মিনিটে, এটা হচ্ছে ফার্স্ট কেসের ক্ষেত্রে। তাহলে ওটার দোলনকাল আমরা বের করে নিলাম কত? 1.5 সেকেন্ড, মানে প্রতি 1.5 সেকেন্ডে একবার দোল দেয়, প্রতি 1.5 সেকেন্ডে একবার দোল দেয়। তাহলে T2 এর ক্ষেত্রে কি এটা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে না? আমরা প্রথমে হচ্ছে T2/T1 দ্বারা ভাগ করে দিলাম জাস্ট, তাহলে T2 এর ক্ষেত্রে কত? 3 সেকেন্ড হবে না? এখন হচ্ছে তোমার সেকেন্ড কেসের ক্ষেত্রে তোমার প্রতি 3 সেকেন্ডে একবার দোল দেয়, তাহলে 60 বার দোল দিতে কত সময় লাগবে? এর জাস্ট 60 দ্বারা গুণ করে দিব, তার মানে কত? 180 সেকেন্ড, তার মানে কি 3 মিনিট, অর্থাৎ প্রতি 3 মিনিটে হচ্ছে একবার দোল দেয়, মানে প্রতি 3 মিনিটে হচ্ছে তোমার 60 বার দোল দেয় আর কি, প্রতি 3 মিনিটে 60 বার দোল দেয়। তো এই ম্যাথটা একদম বইয়ের ম্যাথ ছিল, তোমার সেলুসারের বইয়ের ম্যাথে। এটার ক্ষেত্রে তোমার হচ্ছে মেইনলি লক্ষ্য রাখতে হবে, দেখো কোশ্চেনে কিন্তু শুরুতেই বলে দিচ্ছে যে প্রতি মিনিটে 40 বার দোল দেয়, প্রতি মিনিটেই 40 বার দোল দেয়,
প্রতি মিনিটে 40 বার দোল দেয়। তো এইটা হচ্ছে মেইনলি খেয়াল রাখো, কারণ এইখান থেকে তোমার মেইনলি দোলনকারটা বের করতে পারবা আর কি। তো এখন হচ্ছে আমরা পরের ম্যাথে আসি। তো পরের ম্যাথে দেখো কোশ্চেনটা বলছে কি যে 555 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে, তো এটা একদম ইজি একটা ম্যাথ, এটা মোটামুটি সবাই পারছে আশা করি, মানে এটা সবাই পারছে। তো 555 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে একটি বালক বলল যে আবর্তনে 9টি চরম বিন্দু পাওয়া যাবে। আবর্তনে কয়টা চরম বিন্দু পাওয়া যাবে? 9টা চরম বিন্দু পাওয়া যাবে। তবে চিরের প্রস্থ যদি তোমার এ মাইক্রোমিটার হয় তবে তার কথার সত্যতা যাচাই করো। তো চরম বিন্দু পাওয়ার জন্য আমরা ডিরেক্ট একটা সূত্র জানি না, এ সমান সমান কি এন ল্যামডা, এ সমান সমান কি এন ল্যামডা। এই যে দেখছো ম্যাথ শেষ, এই ম্যাথটা জাস্ট 1 মিনিটও লাগে না সলভ করতে। এখন দেখো এন সমান সমান কি ল্যামডা বাই এ, এন সমান সমান কি ল্যামডা বাই এ। তাহলে এন হচ্ছে কি আমার সেই চরম বিন্দুর সংখ্যা, এন হচ্ছে আমার কি সেই চরম বিন্দুর সংখ্যা। তাহলে ল্যামডার ভ্যালুটা কত? 555 ন্যানোমিটার। তাহলে 555 ইন্টু 10⁻⁻9 মিটার ডিভাইডেড বাই এ। এটা দেখো, এটা চিরের প্রস্থ, এ হচ্ছে তোমার কি চিরের প্রস্থ। তাহলে চিরের প্রস্থটা কত দেওয়া হচ্ছে? 2 মাইক্রোমিটার। তার মানে কি 2 ইন্টু 10⁻⁻6 মিটার। এখানে হচ্ছে তুমি সবগুলাতে মিটারে নিয়ে যাবা, মানে সবগুলা সেম এককে নিয়ে যাবা। তাহলে এখানে দেখো অ্যান্সারটা তাহলে কত আসছে যে 555 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁻6। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যান্সারটা কত আসতেছে তোমার 0.2775, 0.2775, 0.2775। এটা হচ্ছে কি তোমার এন এর ভ্যালুটা। দেখো এ আমরা জানি কি যে এ সমান সমান কি এন ল্যামডা, তাহলে এন সমান সমান কি এ বাই ল্যামডা। ও সরি, এখানে ল্যামডা বাই এ করে ফেলছি, তো এটা দ্বারা ইনভার্স করে দিই, ডিরেক্ট ইনভার্স করে দিই। তাহলে তোমার এন এর ভ্যালুটা কি হবে? তোমার এ বাই ল্যামডা, অর্থাৎ কি ল্যামডা বাই এর ইনভার্স। তাহলে 0.2775 এটার আমরা ইনভার্স করব। তাহলে দেখো 0.2775 এটার যদি আমরা ইনভার্স করি টু দি পাওয়ার -1, তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যান্সারটা কত আসছে 3.6036, 3.6036, অর্থাৎ তোমার টেন্স টু এটা হচ্ছে 3, টেন্স টু কি 3, অর্থাৎ এই যে তোমার বালকটা যে 555 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলো, এইখানে সে তোমার সর্বোচ্চ 3টা চরম বিন্দু পাবে, বাট সে বলছে কি 9টা চরম বিন্দু, অর্থাৎ বালকের সত্যতা কি সত্যতা যাচাই করতে বলছে, অর্থাৎ বালকের কথাটি কি ভুল, বালকের কথাটি ভুল, অর্থাৎ বালকের কথাটি ভুল। তোমার বালক হচ্ছে তোমার রং অ্যান্সার দিছে। তার মানে কি এখানে সর্বোচ্চ 3টা চরম বিন্দু পাওয়া পসিবল। 3.60, এখন 3.6 মানে এতটা চরম বিন্দু কি পাওয়া সম্ভব? কারণ চরম বিন্দু সবসময় তোমার একদম ক্লিয়ার নাম্বার থাকবে, অর্থাৎ 3, 4, 5, 6, 7 এরকম, মানে কোনো ভগ্নাংশ আকারে থাকবে না বা মিশ্র আকারে থাকবে না। তো এখানে 9টা তো পাওয়া সম্ভবই না, তো সর্বোচ্চ কয়টা চরম বিন্দু পাওয়া যাবে? 3টা। তার মানে এটার অ্যান্সার কটা? তোমার 3, এটার অ্যান্সার কি 3। তো আজকে পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। তো এটা একদম ইজি একটা ম্যাথ ছিল, সবাই মোটামুটি পারতো। বাকি ক্লাস হচ্ছে আমরা ফিজিক্সের বাকি ম্যাথগুলো আর কি সলভ করব। আর রুয়েটের অ্যাডমিশনের জন্য তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো। তোমার রুয়েটের হচ্ছে লাস্ট মোমেন্টের যে একদম রিটেনের যে কিভাবে প্রিপারেশন নিবা, মানে রুয়েটের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে আমি এই দেখাবো যে তোমার ওই ভিডিওতে তোমার হচ্ছে রুয়েটের যে কোশ্চেন ব্যাংকটা, ওটার হচ্ছে রুয়েটের যে রিটেনের কোশ্চেন ব্যাংকটা, ওটার মানে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব আর কি তোমাদের। তোমরা যারা অ্যাডমিশন দিতেছো তোমাদের খুবই উপকার হবে, কারণ হচ্ছে রুয়েটের শুধুমাত্র রিটেনের কোশ্চেন ব্যাংকটা তোমার হচ্ছে এখন দেখো এমসিকিউ দেখা দরকার নেই, জাস্ট এই 4-5 দিনের মধ্যে তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। তোমাদের ওই ভিডিওতে হচ্ছে তোমার রুয়েটের যে পিডিএফ মানে রিটেনের যে কোশ্চেন ব্যাংক পুরোটার আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। রেডি করতেছি।